লক্ষণ প্রভুর প্রাণ বাঁচাতে তিনখানা জিনিস লেগেছিল, তাই কি? মৃত সঞ্জীবনী বৃক্ষ, বিষল্যকরণের পাতা আর সতী নারীর স্তনদগ্ধ। যখন বিষল্যকরণের পাতা পেল, সঞ্জীবনী বৃক্ষ পেল, কিন্তু সতী নারীর স্তনদগ্ধ। বিভীষণ বলেছিল, দয়াময় এই লঙ্কাপুরীতে একজনই আছে, কে? মন্দাত্তরী। হনুমানে গিয়েছিল, মন্দাত্তরী বলেছিল, হলো রে, যার ভাই একবার তাকে পাঠাও, যার জন্য এই তাপিতে লঙ্কাটা খাখা করছে। হনুমানে গিয়ে বলেছিল, দয়াময় স্তনদগ্ধ দিবি, কিন্তু তুমি না গেলে দিবে না।
যাচ্ছে কেমন ভাবে গজবিনী মন্ত্র যেন হেলে ঢুলে যাই রে, হেলে দুলে যায় রে, হেলে দুলে যায় রে, হেলে দুলে যায় রে, রাজগামিনীর মতো 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 হেলে দুলে যায়। আর গতিও শিখা দিলি না গতিও সুগা দিলি না গতিও সুগা দিলি না। আজকে হেলে ধুলে যাচ্ছে কেন? হাতির স্বভাবটা খুব শান্ত, তাই হাতির মতো হেলে ধুলে যাচ্ছে। আর কি করছে? যেন নারীর স্বভাব ধরেছে গো, নারীর স্বভাব ধরেছে গো, নারী স্বভাব ধরেছে গো, জগৎজিৎকে শিক্ষা দিতে নারীর স্বভাব ধরেছে গো, শিক্ষা দিতে নারী স্বভাব ধরেছে, এই জগৎজিৎকে শিক্ষা দিতে নারীর স্বভাব ধরেছে গো। জগৎকে শিক্ষা দিতে নারী স্বভাব ধরেছে গো। কামিনী হয়েছে, নারী স্বভাব ধরলেন কেন? জগৎজীবকে শিক্ষা দিলেন। আপনি আচরিত ধর্ম জীবের শেখায়, সেই তো সিদ্ধান্ত ভাগবতে যায়। আজকে মহাপ্রভু নিজে নারী স্বভাব ধরেছে কেন? নারী না হলে গোবিন্দকে পাওয়া যায় না, তাই নারী স্বভাব ধরলেন। কেননা আমরা সকলেই প্রকৃতি, একমাত্র অনাদি আদি গোবিন্দ তিনি হচ্ছে পুরুষ। আরেকটি কারণে নারী স্বভাব ধরলেন। ও মায়েরা সকলে মাথায় ঘোমটা দেন, সবাই মেয়েরা যারা আছে অন্য বড় ছেলেরা আমরা আপনারাও দেন অন্য দেন, সবাই নারী। তাহলে কি হয়? তৃষ্ণা দূরে যায়, তৃষ্ণা মিটে যায়। সমুদ্রে কিন্তু অনেক জল, কিন্তু ওই জল খেলেই তৃষ্ণা দূরে যায় না। এই সমাজেও কিছু মানুষ আছে, তাদের সঙ্গ করলে এই অহংকারের পোকা নিধন হয়ে যায়। আবার কিছু বৈষ্ণব সঙ্গ, এই যে আপনারা পরম বৈষ্ণব, আপনাদের সঙ্গ করলে আমার মতো পাপীদের অহংকারের পোকা নিধন হয়ে যাবে। তাই হরি বল। হরিবাল 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 কম্পক লোক ঘোম সরভঙ্গই অনুপম, কম্পক লোক ঘোম সরভঙ্গই অনুপম, নদী জলে পরিপূর্ণ, নদী জলে পরিপূর্ণ, ভেসে যাই ভেসে যাই ভেসে যাই ভেসে যাই, নদী জলে মোরা ভেসে যাই ভেসে যাই, নদী জলে পরিপূর্ণ। নয়নের জলে পরিপূর্ণ হয়ে গৌর সুন্দর সেই রাধা ভাবে বিভোর হয়ে ভেসে যাচ্ছে। আর কি করছে গো? বাম ভুজৈব সনে মুখ ঝাঁকুই, বাম ভুজৈব সনে মুখ ঝাঁকুই, বাম নয়ন ঘন চাই রে, বাম নয়ন ঘন চাই রে, বামা নায়িকা, বামা নায়িকা, নায়িকার শিরোমণি বামা নায়িকা, নয়ন ঘন চাই রে। মহাপ্রভু সেই রাধা ভাবে বিভোর হয়ে এমন ভাবে যাচ্ছে, বারবার বাম নয়নে বারবার দেখছে যে আমি সেই রাধা, আর আমার পাশে গোবিন্দই আছে, কিনা আমরা পূজা করতে যাব। তাই এমন ভাব দেখে বৈষ্ণব কবি বললেন, যেন অষ্ট সাত্বিক ভাবের উদয়, অষ্ট সাত্বিক ভাবের উদয়, দেখে যায় এই মনে হয় অষ্ট সাত্বিক ভাবের উদয়,
এখন মাগো হ্যালো জনিত এই হ্যালো জগতে হ্যালো জনিত আপনি যদি কারোর কাছে কোনো দুঃখের জানি কথা তো। বলেন, ব্যথার কথা বলেন, তার যদি আপনার সম পরিমাণ না হোক, কিঞ্চিত পরিমাণ যদি ব্যথা না থাকে, আপনার ব্যথার অনুভূতিটা কিন্তু বুঝবেন। কিঞ্চিত পরিমাণ থাকতে হবে। ললিতা সখী বলছে, এই রাধে গোবিন্দ তো নিতই নিতই রাধারানী করিতে করিতে বাঁশি বাজায়। রাধারানী বলছে, সখীরে বাজায়, তবে আজ আমার গোবিন্দ যেন আমার মন মুরলী ধরে বাঁশি বাজিয়েছে। তাই রাধারানী চিন্তা করছে, ললিতা বিশাখা অন্তরঙ্গা সখী বটে, কিন্তু আমার ভাব খুব একটা বুঝতে পারছে না। তাই অদূরে দেখতে পেল তুলসী যাচ্ছে ওই মেঠো পথ দিয়ে। অমনি তুলসীকে ডাক দিয়েছে, তুলসী হরি বল ও তুলসী। হ্যালো তুলসী মনে মনে চিন্তা করল, হ্যালো হ্যালো যাই, যদি গোবিন্দের কাছে যায়, হ্যালো, রাধারানীর হ্যালো। কাছে যায়, আর কিছু পাই বা না পাই, রাধারানীর মুখে দুটো কৃষ্ণ কথা তো শ্রবণ করব। রাধারানীর যখন তুলসীকে ডাক দিয়েছে, তুলসী রাধারানীর কাছে এসেছে। তাই এবারে রাধারানী কি করেছে, এবার রাধিকার বশী ওরে লইয়া তুলসী কহয়ে মধুর কথা রে, কহয়ে মধুর কথা। ওরে রাধিকা আর দোষী ওগলো তুলসে ওগলায় মধুর কথা। ও তুমি কাননে গমন ওরে করো এখনো, নগর শেখানো যথা রে নগর শেখানো যথা। তুই যা তুলসী একেবারে জেনে আই রে, একেবারে যতল সে একেবারে জেনে আই রে।
আয়, আমার প্রাণ গোবিন্দ কেমন আছে। তাই একবার বলছে তুলসী, একবার বলছে তুলসী রে, মানে একবার তুলসীকে ডাকছে, আবার বলছে তুলসী রে, মানে শির মানে মস্তক, তুলসীকে মস্তকে তোলো। হরিবল। এই তুলসী আমাদের শেষের দিনের সঙ্গী, তাই না বলো? যেদিন সেই বিদায়ের বেলায় বসে রব, সেদিন কিছুই সঙ্গে যায় না। একখানা তুলসী বৃক্ষ রোপণ করে দিয়ে আসে, তুলসীর কাছে অর্পণ করে দিয়ে আসে। এবারে দেখে রেখে স্বর্গ হতে বলে তুলসী, তুলসী তুমি শ্মশানে পড়ে আছো। তুলসী বলে গোবিন্দ, তোমার এক ভক্তকে যে আমার কাছে রেখে গেছে, তুমি একবার কৃপা করে তাকে তোমার চরণে স্থান দাও, তা না হলে তো আমি যেতে পারবো। ওরা সবাই চলে গেছে, শুধু আমাকে রেখে গেছে, আমার কাছে রেখে গেছে। তাই বাবা তুলসীকে ভজনা করবে, তুলসীওয়ালা কণ্ঠে পড়বে, কেননা তুলসীর কৃপা হলে হয় নিত্যানন্দের দয়া, নিত্যানন্দের দয়া হলে হয় রাধা রানীর কৃপা, আর রাধা রানীর কৃপা হলে গোবিন্দের কৃপা আর বাকি থাকে না। তাই তুলসী মালা কণ্ঠে করবে। তাই এবার তুলসী বলছে, রাধে তুই তো বলছিস আমি গোবিন্দকে দেখতে যাব, কিন্তু তুই আমাকে কি দিবি? কিছু পেতে হলে কিছু দিতে হয়। রাধারানী বলছে, সখী রে দেব, তবে আমার বলে কিন্তু কিছু না, যা কিছু আছে সবই তো আমার গোবিন্দ। যদি দিতে হয় তবে আমার একখানা গজমতি হার আছে, এই গজমতি হার খানাই। তুলসী বলছে, সখী রে ওই মালা নিয়ে ভোলার মানুষ আমরা নয়, শোন যদি দিতে হয় কি দেবী জানিস? বলি দে 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 তো চর ধুলি, আর দেবের তো চরণের ধুলি, একবার দে দে তো ও গো চরণের ধুলি। ওরে চাই না আমি ওই গজমতি, তুলসী দে 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 তো রাধে চরণ ধুলি। ওরে যেন ওই চরণে আমার থাকে মতি, দে দে চরণ ধুলি। ওই চরণে থাকে ওরে দিলে রে তোর চরণ ধুলে, চরণে থাকে ও গো দিলে রে তুই চরণ ধুলে, ওরে আচ্ছা তোর ওই চরণে যেন মতি থাকে, ওই গজমতি চায় না। এবার রাধারানী বলছে, সখীরে যাবি কিন্তু শোন, বুঝে শুনে কথা বলিস, অসময়ে যেন কিনা রে মান যেন মরে যাই না, মান যেন মরে যায় না রে, মান যেন মরে যাই না রে, মান যেন মরে যায় না রে, তুইও নারী আমিও নারী, মান যেন মরে যাই না রে, তুইও নারী
সরস্বী মিলে গোবিন্দের সঙ্গে মিললেন, কিন্তু গিয়ে দেখতে পেল গোবিন্দর অঙ্গখানা যেন ধুলায় ধূসরিত হয়ে যাচ্ছে। এবার তুলসী বলছে, গোবিন্দ তোমার অঙ্গে এত ধুলা কেন? হরি বল, হরে কৃষ্ণ। লীলা শ্রবণ করলে, ভাগবতের কথা শ্রবণ করলে দক্ষিণা দান করতে হয়। আমার পক্ষ থেকে একজনকে সদাই বলে রাধা রাধা ব্রজের ধুলা বুঝি ভালো নাই গো। সদাই করে রাধা রাধা, ধুলা বুঝি ভালো নাই গো। বাতাস বুঝি ভালো নাই গো। ধুলা কথা জিজ্ঞাসা করার জন্য এবার তুলসীকে বলছি, দেখিয়া তুলসী নাগর তুলসী, দেখিয়া তুলসী নাগরায় অলসী, দেখিয়া তুলসী নাগর তুলসী, দেখিয়া তুলসী নাগরায় অলসী। যতনে বসালো কাছে, যতনে বসালো কাছে, যতনে বসালো কাছে, যতনে বসালো কাছে, রাধার কুশল কহিয়া সকল রাধার কুশল কহিয়া সকল শীতল করহ মোরে, শীতল করহ মোরে, শীতল করহ মোরে। শীতল করহ মোরে। এ ধ্বনি চাতুরি না করি চাতুরি, চাতুরি নাগর নাতুরি, এ ধ্বনি চাতুরি না করি চাতুরি, এখন চাতুরি নাগর নাতুরি। এই শপথি তোরে, এই শপথি করে, এই শপথি তোরে, এই শপথি করে, রাধার কুশল কহিয়া সকল রাধার কুশল কহিয়া সকল শীতল করহ মোরে, শীতল করহ মোরে। শীতল করহ মোরে। শীতল করহ মোরে। সেজে বিনোদিনী দিবস রজনী, সেজে বিনোদিনী দিবস রজনী, সেজে বিনোদিনী দিবস রজনী, সেজে বিনোদিনী দিবস রজনী। অন্তরে খেলায় মরে, অন্তর খেলায় মরে, অন্তরে খেলায় মরে। আমার অন্তর খেলায় মরে। বলো বলো ও তুলসী রাইধনী আমার কেমন আছে, বল তুলসী কেমন আছে? রাইধনী আমার কেমন আছে, রায় ধনী আমার কেমন আছে? রাইধনী আমার কেমন আছে, রায় ধনী আমার কেমন আছে? রাইধনী আমার কেমন আছে। রায় ধনী আমার কেমন আছে? বলো বলো ও তুলসী রাইধনী আমার কেমন আছে, বলো বলো ও তুলসী রায় ধনী আমার কেমন আছে? বলো বলো ও তুলসী। রায় ধনী আমার কেমন আছে? বলো বলো ও তুলসী রায় ধনী আমার কেমন আছে? বলো বলো ও তুলসী রায় ধনী আমার কেমন আছে? রায় ধনী কেমন আছে? ও তুলসী একটু বলো না রাইধনী কেমন আছে। হ্যালো হ্যালো এই তুলসী ও তুলসী একটু বলো না। হরিবল হ্যালো হ্যালো এ পরে করে এ হরি বল। আমার ও তুলসী হ্যালো বলো না রাইধনী কেমন আছে। হ্যালো যখন তুলসী কিছু বলছে না, পদকর্তা বললেন, সময়ও জানিয়া শেখরই আসিয়া, সময় জানিয়া সে করো আসিয়া, সময়ও জানিয়া শেখরই আসিয়া, সময় জানিয়া সে করো আসিয়া, সুমধুর করি বলে, সুমধুর করি বলে, সুমধুর করি বলে, সুমধুর করি বলে, সেজে বিনোদিনী আসিবে এখন, এটা বিনোদিনী আসিবে এখনে, সেজে বিনোদিনী আসিবে এখন, এটা বিনোদিনী আসিবে এখনে, হাইকো সরস কুলে, আইলো সরসী ফুলে, হাইকো সরস কুলে, আইলো সরসী ফুলে, কুলছেরো না, ছেড়ো না, কুলছেরো না,
তাই রাধারানী বলছে মা গো, আমি আজকে স্বপ্ন দেখলাম কি জানো, আমার হাতের শাখা গেল মা। আমার হাতের শাখা হে গেছে মা। আমি আজ নিশীথে স্বপ্ন দেখেছি, সিঁথির সিঁদুর মুছে গেছে মা। আমি আর নেশে স্বপ্ন দেখেছি, সেথের সিঁদুর মুছে গেছে মা। আমি আজকে নিশীথে স্বপ্ন দেখেছি, আমার হাতের শঙ্খ ভেঙে গেল, সিঁথির সিঁদুরখানা মুছে গেল। এবার জটিলা বলছে বৌমা, সুস্বপন দেখলে তো কুস্বপন দেখলে একটা সুস্বপন দেখে, তুমি কি কোনো ভালো স্বপন দেখোনি? বলছে দেখেছি। মা কি দেখেছ? সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে, আরে সূর্য পূজা করতে হবে, আরে নইলে প্রতি বাজবে না গো, সূর্য পূজা করতে হবে, ওরে নইলে প্রতি বাজবে না গো, সূর্য পূজা করতে হবে, নইলে প্রতি বাজবে না গো, সূর্য পূজা করতে হবে। নইলে প্রতি বাজবে না গো, করতে হবে, পূজা করতে হবে রে। বলছে সূর্য পূজা করতে হবে। এবার সূর্য পূজার জন্য বলছে ঠিক আছে, তাহলে সমস্ত পশারা সাজায় নাও। এবার যেই না পশারা সাজিয়ে নিছে, পাশে ছিল কে গো? কুটিলা। এবার কুটিলা এসে বলছে ও তুমি কি করবে বুঝতে পেরেছি। এবার কুটিলা এসে বলছে আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব। আমিও তোমার সঙ্গে যাব, এ ভানু পূজা না কানু পূজাই আমিও তোমার সঙ্গে যাব, আরে ভানু পূজা না কানু পূজায় আমিও তোমার সঙ্গে যাব, এ ভানু পূজা না কানু পূজাই আমিও তোমার সঙ্গে যাব। ভানু পূজা না কানু পূজা আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব। ও তুমি ভানু পূজা করতে যাবা না কানু পূজা করতে যাবো? ওগুলো আমার জানা আছে, ওইগুলো আমার জানা আছে, আমিও তোমাদের সঙ্গে যাব। এইবার তো পড়ে গেল মহাবিপদে। তো কুটিলা বাবা, এখন যদি কুটিলা যদি সঙ্গের সাথে হয়, তাহলে রাধারানী কিভাবে কৃষ্ণ ভজন করবে? এখন একটা কথা আছে, যার ভাবনা সেই তো ভাবে, তাই না? হ্যাঁ। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে।